হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব ভাগ প্রক্রিয়া কাকে বলে বা ডিভাইডেন্ডো কাকে বলা হয়। তো অঙ্কের ক্ষেত্রে আমরা প্রায় ভাগ প্রক্রিয়া ব্যবহার করে থাকি, যেমন A/B, ABCD চারটি সংখ্যার ক্ষেত্রে A/B সমানুপাতি C/D হলে A-B/B সমানুপাতি C-D/D, অর্থাৎ দুটো সংখ্যার বিয়োগফলকে বিয়োগ করে ইস-টু-বি বিয়োগ করে ইস-টু-ডি, এই যে নতুন অনুপাত দুটো তৈরি হলো, এই অনুপাত দুটোও কিন্তু সমান হবে। এই অনুপাত দুটো যদি সমান হয় তাহলে এই অনুপাত দুটোও কিন্তু সমান হবে। তাহলে অনুপাতের এই ধর্মকে ভাগ প্রক্রিয়া বলা হয়। তাহলে ভাগ প্রক্রিয়া যদি সংজ্ঞা চাওয়া হয় তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারি। তাহলে ভাগ প্রক্রিয়ার সংখ্যাই এখান থেকে এই পর্যন্ত লেখা যায়, অর্থাৎ A/B সমান C/D হলে আমরা বলতে পারি A/B মাইনাস, তাহলে আমরা বলতে পারি A-B/B সমান C-D/D। তাহলে এটা কিভাবে আসছে সেটাও কিন্তু অঙ্কের মাধ্যমে দেখানো যায়। যেমন A/B সমান C/D, এই দুই পক্ষ আছে, উভয় পক্ষ থেকে এক বিয়োগ করলাম, এখান থেকে এক বিয়োগ, এখান থেকে এক বিয়োগ, তাহলে A/B মাইনাস 1, এর নিচে এক ভাববো, B এবং 1 এর লসাগু B, D এবং নিচে 1 এর লসাগু D। তাহলে এখানে B দিয়ে B কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে A গুণ, তাহলে A হবে। 1 দিয়ে B কে ভাগ করলে B পাই, B দিয়ে 1 কে গুণ, তাহলে এখানে B হলো। একই রকমভাবে C-D/D, অর্থাৎ A/B সমান C/D থাকলে আমরা লিখতে পারি A-B/B সমান C-D/D। আর যদি অনুপাত দিয়ে লেখা হয় তাহলে A/B সমানুপাতি C/D হলে আমরা লিখতে পারি A-B/B সমানুপাতি C-D/D, এটা আমরা লিখতে পারি। তাহলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কেমন হবে? আমরা বীজগাণিতিক সংখ্যা না দিয়ে যদি এমনি বাস্তব সংখ্যাগুলো নিই, যে 8:7 = 16:14 যদি হয়, তাহলে এই অনুপাত এবং এই অনুপাত যদি সমান হয়, এই অনুপাত আর এই অনুপাত সমান হবে। তাহলে এই অনুপাত এবং এই অনুপাত সমান হচ্ছে কিনা দেখা যাক। এখানে এই অনুপাত আছে 8:7 আর এই অনুপাত আছে 16:14। যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 8 × 2 = 16 আর 7 × 2 = 14, তাহলে এটাও 8:7, এটাও 8:7, অর্থাৎ এই অনুপাত আর এই অনুপাত সমান। তাহলে এখন এই অনুপাত আর এই অনুপাত নাকি সমান হবে সেটা দেখা যাক। তাহলে 8 - 7 এটা হলো 1:7, এই পার্টটা কি 1:7 হচ্ছে? 16 - 14, তাহলে 2:14, আমরা 2 দিয়ে ভাগ করলে 2 × 1 = 2, 7 × 2 = 14, অর্থাৎ এটা 1:7, এটাও 1:7। তাহলে কি হলো? তাহলে এই অনুপাত আর এই অনুপাত সমান হলে এই অনুপাত আর এই অনুপাত কিন্তু সমান হবে। এটা অঙ্কের নিয়ম, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া। তাহলে বাস্তবে বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিন্তু এই ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে থাকি। যেমন মনে করো কোনো অঙ্ক এরকম আছে যে 1/A সমান 1/B সমান 1/C, তাহলে দেখাতে হবে আমাকে B + C/A সমান C+A/B সমান A + B/C, এটা দেখাতে হবে। এটা দেওয়া আছে আর এটা দেখাতে হবে। মনে করো এরকম একটা অঙ্ক, তাহলে এখান থেকে এটা কিভাবে দেখাবো? এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্য নিই। তো প্রথমে আমি লিখে দিলাম 1/A সমান 1/B সমান 1/C, এটা দেওয়া আছে। তাহলে এটা প্রদত্ত বলে লিখলাম, 1/A সমান 1/B সমান 1/C। বা কি করলাম, যে এটা 1, এটা 1, এটা 1, তো সমান, যেহেতু এখানে 3খানা পদ আছে, উভয় পদকে A + B + C দিয়ে গুণ করলাম। এখানে A + B + C দিয়ে গুণ করেছি, এখানে A + B + C দিয়ে গুণ করেছি, এখানে A + B + C দিয়ে গুণ করেছি। তাহলে গুণ করার পরে এখন কি পেলাম? এখন পেলাম এই সম্পর্কটা পেয়েছি। এখন এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হলো এখানে ভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে পারি। ভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে, তাহলে এখানে যেমন ভাগ প্রক্রিয়া এনেছিলাম, দেখো এখানে ভাগ প্রক্রিয়া আনার জন্য কী হয়েছে, এই পদ থেকে 1 বিয়োগ, এই পদ থেকে 1 বিয়োগ করা হয়েছিল, তারপরে আমরা এই ভাগ প্রক্রিয়ার এই ফর্মটা এনেছিলাম। তো এখানেও তাই করব। এখানে
এই অনুপাতের সাথে থেকে 1 বিয়োগ, এই অনুপাত থেকে 1 বিয়োগ, এই অনুপাত থেকে 1 বিয়োগ করলাম। তাহলে আমরা মাঝখানে এই লাইনটা না লিখে ডাইরেক্ট কিন্তু এই লাইনটা লিখতে পারতাম, কারণ কি আমরা যেহেতু ভাগ প্রক্রিয়া জানি, সুতরাং যেখানে a প্লাস বি প্লাস সি বাই এ আছে, তাহলে আমরা কি লিখতাম, দিস মাইনাস দিস বাই এ, দিস মাইনাস দিস বাই এ। এখানে এটা মাইনাস বি বাই বি, এটা মাইনাস বি বাই বি, এটা মাইনাস সি বাই সি। তাহলে এই লাইনটা না লিখে আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারতাম। আর এই লাইনটা লেখা মানে যেটা করলাম, এটা হলো ভাগ প্রক্রিয়া করলাম, এখানে লিখে দিতে হতো যে ভাগ প্রক্রিয়া করেছি। কিন্তু যেহেতু মাঝখানে আমি -1 করে দিয়েছি, সেই জন্য কিন্তু এখানে আমি লিখিনি। যদি এই লাইনটা না করতাম, এখান থেকে ডাইরেক্ট এই লাইনটা লিখতাম, তাহলে কিন্তু ডান দিকে লিখতে হতো যে ভাগ প্রক্রিয়া করা হলো। তো যাই হোক, এ আর এ কেটে দিলাম, বি আর বি কেটে দিলাম, সি আগে প্লাস সির আগে মাইনাস কেটে দিলাম। তাহলে এখানে থাকছে বি প্লাস সি বাই এ সমান এ প্লাস সি বাই বি, বা সি প্লাস এ বাই বি সমান এ প্লাস বি বাই সি। এটা প্রমাণ করতে দেওয়া ছিল। বা এখান থেকে যদি এরকম প্রমাণ করতে দেওয়া থাকতো যে এ বাই বি প্লাস সি সমান বি বাই সি প্লাস এ সমান সি বাই এ প্লাস বি, তবু কিন্তু আমরা এই সেম জিনিস করতাম। তো আশা করছি ভিডিও থেকে ভাগ প্রক্রিয়া কাকে বলে তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।